বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রজেক্ট, রুবিক্স কিউব প্রতিযোগিতা এবং চারপাশে মুসলিম বিজ্ঞানীদের জীবন আর বিজ্ঞানের বিভিন্ন খাতে তাদের অবদান ভেসে উঠছে এলইডি স্ক্রিনে। পুরো আয়োজন বিজ্ঞানভিত্তিক এক নতুন প্রজন্ম তৈরির প্রত্যয়। রোববার সরোয়ার্দী উদ্যানে ঢুকেই দেখা গেল এক অন্যরকম বিজ্ঞান উৎসব। শিশু থেকে বুড়ো সবাই হাজির হয়েছে এই ভিন্ন রকমের উৎসবে। এতে শিশুদের আগ্রহ যেমন ছিল, অভিভাবকরাও আশাবাদী তাদের ভবিষ্যৎ বিজ্ঞান মনস্ক প্রজন্মকে নিয়ে। বাচ্চারা তো এইগুলা সচরাচর দেখতে পায় না। আসলে আমাদের দেশে এই বিষয়গুলো আরো তুলে আনা উচিত বাচ্চাদের কাছে। বাচ্চারা এখন ঘরের মধ্যে থেকে বন্দি, সব তো মোবাইল নির্ভর, তাই না? সেই ক্ষেত্রে এগুলো দেখলে অবশ্যই এটা বাচ্চাদের জন্য ফিউচারিস্টিক একটা বিষয়। আমরা তো বাইরের দেশে এরকম প্রোগ্রাম অনেক দেখি, বাংলাদেশে এরকম দেখার ইচ্ছা ছিল, তা আসার পরে দেখলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। আমার ছেলেকে মেয়েকে নিয়ে আসছি দেখার জন্য, ওরাও খুবই আনন্দিত আলহামদুলিল্লাহ। ওর যে আরবি বন্ধুবান্ধব আছে বা অন্য ইউরোপের বন্ধুবান্ধব আছে, ওদেরকে যেন বলতে পারে যে আমার দেশেও এগুলো হচ্ছে বা আমাদের দেশে এর চাইতে আরও ভালো। অংশ নেওয়া বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়ার শিক্ষার্থীরা উচ্ছ্বসিত এমন আয়োজনে। নিজেদের আবিষ্কার নিয়ে নতুন বাংলাদেশ তৈরির স্বপ্ন নিয়ে এগোতে চায় তারা। প্রজ্ঞা দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। বড় হয়ে সায়েন্টিস্ট হতে চাচ্ছি। সায়েন্টিস্ট হয়ে কিছু বানাবো, আর কিছু বানাবো মানে আবিষ্কার করব, আর আমেরিকার প্রেসিডেন্ট হব। আমাদের মনে হচ্ছে এই জিনিসটার মাধ্যমে আমাদের বিজ্ঞান মনস্ক বা আমাদের বিজ্ঞান চেতনা এগুলো আরও বৃদ্ধি হবে। আমার প্রজেক্টটা হচ্ছে এগ্রিকালচারাল রোবট, যেটি খামারের যে ছোট ছোট আয়ের যেটা হচ্ছে বাঁধাকপির যেটা থাকে, তো তার উপর দিয়ে ক্যামেরা দিয়ে আমরা দেখব যে কোন জায়গাতে কত পরিমাণে সার দরকার। বিশেষ করে আসা হয়েছে এই রুবিক্স কিউবের জন্য, এবং আরও বিজ্ঞানের যে ফেস্টিভ্যালগুলো ওগুলো আমি এনজয় করব। এ সময় যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মির্জা গালিব বিজ্ঞান প্রযুক্তিতে মুসলিমদের অংশগ্রহণকে আরও বাড়াতে হবে বলে মন্তব্য করে এ খাতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আরও বাড়ানোর দিকে নজর দেওয়ার আহ্বান জানান। আনফরচুনেটলি আজকের দুনিয়া দেখি, তাহলে আমরা দেখব যে মুসলমানরা বিজ্ঞান এবং প্রযুক্তিতে পিছিয়ে আছে। গত 100 বছরে যারা নোবেল প্রাইজ পেয়েছে তার মধ্যে মাত্র 4 জন হচ্ছে মুসলিম কান্ট্রি থেকে অথবা মুসলিম বর্ন সায়েন্টিস্ট, অনলি 4। আমরা যদি দেখি খ্রিস্টিয়ানরা অলমোস্ট 65%, জুইশরা পপুলেশনের দিক থেকে অনেক কম, কিন্তু তাদের শেয়ার হচ্ছে 20%। এই যে স্ট্যাটিস্টিক্স, আমরা সায়েন্স এবং টেকনোলজিতে পুয়ার, এইটা আমাদের ওন আন্ডারস্ট্যান্ডিং এর সাথে কন্ট্রাডিক্ট করে, আমাদের ওন হিস্ট্রির সাথে কন্ট্রাডিক্ট করে। আমাদের এটা বদলাইতে হবে। কিভাবে আমরা বদলাবো? আমাদের এডুকেশন সিস্টেম বদলাইতে হবে। সেখানে আমাদের সায়েন্স এবং টেকনোলজিতে আমাদের ইনোভেশনের উপরে ইম্পর্টেন্স থাকতে হবে, বরাদ্দ থাকতে হবে। আমার বাজেটের একটা লম্বা অংশ সায়েন্স এবং টেকনোলজিতে যাইতে হবে। বিজ্ঞান ও ধর্মের পথ আলাদা মনে করার ধারণা থেকে বের হয়ে আসতে চাইছে ইসলামী ছাত্র শিবির। এই ধরনের আয়োজন ভবিষ্যতে সরকারের পক্ষ থেকে আয়োজন করার প্রত্যাশা তাদের। আমাদের দেশে একটা কালচার বা তথাকথিত যারা নিজেদেরকে মুক্তমানা বা জ্ঞানী বা বিজ্ঞানী মনে করে, তারা সবসময় একটা জিনিস তুলে ধরার চেষ্টা করে যে ধর্ম আর বিজ্ঞান দুইটা কন্ট্রাডিক্টরি এবং দুইটাকে বিপরীত হিসেবে তুলে ধরে। তা আমাদের এখানে অন্যতম একটা লক্ষ্য হচ্ছে আমরা এটাই তুলে ধরতে চাচ্ছি যে ধর্ম, নৈতিকতা, বিজ্ঞান সবগুলোর মিশেলেই আগামীর ভবিষ্যৎটা অনেক সুন্দর হতে পারে। আধুনিক বিজ্ঞানের প্রবর্তন কোরআন থেকেই, এমন দাবি করে আয়োজক বাংলাদেশ শিবির সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, বিজ্ঞানময় আধুনিক এবং নৈতিক জাতি গড়ে তোলার প্রত্যয় নিয়ে কাজ করছেন তারা। বিজ্ঞানের কথা আল্লাহ কুরআনে স্পষ্ট করেছেন, যেটা আমরা জানি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আমাদের জাতিগত এই জায়গায় মুসলিম উম্মার যুবকরা এই জায়গায় নতুন কোনো কিছু করুক, বিজ্ঞানের এই জায়গায় ভূমিকা রাখুক, এটা ইসলামী ছাত্র শিবির চাই। ইবনে আল হাইথাম সায়েন্স ফেস্ট ভবিষ্যতে ধর্ম এবং বিজ্ঞান চর্চার প্রতি আগ্রহ সৃষ্টি করতে ইতিবাচক প্রভাব রাখবে বলে প্রত্যাশা আয়োজকদের। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা।